This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানে হাজির হয়ে ফের সিপিআইএমকে দোষলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁচা। বাম আমলের ট্রেড ইউনিয়নের শাসন নিয়ে মুখ খুললেন তিনি। বাম আমলের ট্রেড ইউনিয়নগুলো রীতিমতো জঙ্গিদের মতো আচরণ করত। সব কারখানা তালাবন্ধ, এমনকি শিল্পপতিদের নানাভাবে হেনস্থার ঘটনা রোজকার ছিল। আক্রমণে শশী পাঁচা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন টাটার বিরোধিতা করেননি। বিরোধিতা ছিল পূর্বতন রাজ্য সরকারের নীতি নিয়ে। বাম সরকার যেভাবে দোফসলি জমিগুলোকে শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছিল সেটা নিয়েই প্রতিবাদ করেছিলেন মমতা। মন্তব্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তবে কি টাটা মমতা মিলমেশ? কুণালের বার্তা ইঙ্গিত রয়েছে বলেই মত একাংশে। 2011 চিত্র আপনার মতো প্রতিষ্ঠান আরো ভালো বুঝবে যে কি ছিল সেই জঙ্গি ট্রেড ইউনিয়নিজম, ফ্যাক্টরিগুলোতে তালা পড়া ইত্যাদি। এই সবটা তো দেখা হয়েছে নির্দিষ্টভাবে। অনেক বড় বড় নাম তারা কিভাবে হেনস্থা হয়েছিলেন। এই একটা আলাদা পরিস্থিতি, একটা ভয় ভীতি, স্ট্রাইকস ছিল, কর্মবিরতি ছিল, ধর্মঘট ছিল। বলুন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে, এই ধর্মঘট বন্ধ, এই সমস্তটাকে বন্ধ করে দিয়েছে। হয় না তো, এইগুলো চলতে পারে না, কোনো কর্মবিরতি হতে পারে না। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস কিন্তু টাটাদের বিরোধিতা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় টাটার কারখানার বিরোধিতা করেননি। সেখানে বলা হয়েছিল জমি নীতির বিরোধিতা। সিঙ্গুরের সময় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, টাটাদেরই কারখানা হোক, কিন্তু শিল্পের জন্য চিহ্নিত জমিতে হোক। 3 ফসলি কৃষি জমিটা পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে কেড়ে নিয়ে নয়। ইতিহাস গড়ে আজ পৃথিবীতে প্রত্যাবর্তন গগনজয়ী শুভাংশুর। মহাকাশ থেকে 22.5 ঘন্টার জার্নি শেষ বিকেল 3:01। প্রশান্ত মহাসাগরে নামবে শুভাংশুদের মহাকাশযান। ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো কাছে সমুদ্রে নামবে ড্রাগন ক্যাপসুল। এই মুহূর্তে নির্দিষ্ট কক্ষপথে পাক খাচ্ছে মহাকাশযান। শুভাংশু সহ 4 মহাকাশচারী নামার পর 7 দিন ধরে চলবে মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাওয়ানো। তারপরে দেশে ফিরবেন শুভাংশু শুক্লা। ইসরো 2027-এ মহাকাশে পাঠাবে মহাকাশচারীদের, ভারত থেকেই পাঠানো হবে, এবং সেখানে কিন্তু শুভ্রাংশু শুক্লা হচ্ছেন তার পাইলট। ফলে এটা একটা কিন্তু প্রি ট্রেনিং হয়ে গেল শুভ্রাংশু শুক্লার। এবং পরবর্তীকালে যেহেতু আমাদের যে স্পেস মিশনটা আসছে সেখানে কিন্তু উনি কিন্তু একটা পাইলট বা গাইডের কাজ করবেন স্পেসক্রাফটটাকে ঠিক জায়গায় নিয়ে এবং নামিয়ে নিয়ে আসার জন্য। ফলে এই আগামী 7টা দিন যখন ওনার চেক আপটা হবে, তারপরে কিন্তু একটা সার্টিফিকেশন হবে যে ওয়েদার উনি সত্যি কেপেবল কিনা নেক্সট মিশনের জন্য। যে যন্ত্রটা যখন 120 কিলোমিটার উপর থেকে এসে উপস্থিত হয়েছে, তখনই প্রথম কাজটা হয়, এটাকে ওরা জেটিশন করে ফেলে দেয়। এবং এই যে ব্লান্ট অংশটা আছে, এই ব্লান্ট অংশটা পৃথিবীর দিকে মুখ করে নামতে থাকে, যাতে করে কিনা প্রচণ্ড ফাস্ট ব্রেকডাউন হয়। এই ব্রেকডাউনটা হওয়ার পরে যখনই এটা সাবসনিক হয়ে গেল, অর্থাৎ সাউন্ডের থেকে স্লোতে যেতে শুরু করলো, বাতাসটা আর কমপ্রেসড হয় না। এ যেমন যেমন নামছে বাতাসটা তেমন সরে সরে যায়। যেই সরে সরে যাচ্ছে আর টেম্পারেচারটা বাড়ছে না, আর কোনো প্লাজমা হচ্ছে না। ফলে এই যে প্লাজমাটা 6-7 মিনিটের মধ্য দিয়ে, যে প্লাজমার মধ্য দিয়ে আসছিল, তখন কিন্তু রেডিও কমিউনিকেশন ওদের সঙ্গে পুরোপুরি বন্ধ হয়ে যায়। কারণ প্লাজমাটা যেহেতু আয়োনাইজড, রেডিও গিয়ে ওই প্লাজমা থেকে রিফ্লেক্টেড হয়ে আবার বাইরে চলে আসে, ভেতরে ঢুকতে দেয় না। ফলে তারপরে যখন ওই প্লাজমা থেকে বেরিয়ে এলো, সাবসনিক হলো, আবার হ্যালো হ্যালো বললো, ওরা রেসপন্ড করলো, মানুষ তখন হাফ ছেড়ে বাঁচে যে যাক, অন্তত পক্ষে গরম জায়গাটা থেকে পেরিয়ে এসে ওরা এখনও বেঁচে আছে। লাস্ট এর বার্নিং, মোস্ট সিরিয়াস বার্নিং হচ্ছে ডিঅরবিট বার্ন, যেখানে অরবিট থেকে বেরিয়ে এসে ক্যালিফোর্নিয়ার ওশেন সাইডে, আমাদের ওশেন সাইড ক্রস করে সান ডিয়েগোতে এসে ল্যান্ডটা করবে। তো সুনিতা উইলিয়ামসের কেসে, যেহেতু সুনিতা উইলিয়ামস ফ্লোরিডাতে নেমেছিলেন, এবং ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া প্রায় 4,500 কিলোমিটার, ঠিক আছে। এই জায়গাটার জন্য এক্সট্রা আরও 3খানা অরবিট ও লাগছে যে ক্যালিফোর্নিয়া এসে পড়ার জন্য। ফ্লোরিডা যেহেতু ওয়েদার খারাপ, সেহেতু ফ্লোরিডাতে ল্যান্ড করতে পারছে না। ডিঅরবিট বার্ন যখন হবে, আলাস্কার কাছাকাছি ডিঅরবিট বার্ন শুরু হবে, সে অলরেডি অরবিট থেকে নেমে
ওসেনসাইডে আসবে, ক্যালিফোর্নিয়ার লোকেরা রাত্রিবেলা দেখতে পাবে যে জিনিসটা পড়ছে আগুনের গোলার মতো। ছেলেকে নিয়ে গর্বিত পিতা কি বলছেন শুভাংশু শুক্লার বাবা, শোনাই আপনাদের। हमें पूरा गर्व है, हमारे पूरी फैमिली को गर्व है और हम चाहते हैं कि हमारा बेटा जो है ये इतना बड़ा मिशन पूरा करके वापस हो रहा है, तो हम लोगों को तो बहुत गर्व ही है। हम लोगों को तो अपने को तो इतना गौरवान्वित महसूस कर रहे हैं, शायद ही लाइफ में इतना बड़ा अचीवमेंट हमने अपनी लाइफ में नहीं कभी महसूस किया जितना बच्चे की सफलता पर मुझे आज हो रहा है। বাড়ির ভেতরে কয়েক বছর ধরে পড়ে মানুষের কঙ্কাল খুঁজে পেতেই হাড়হিম দশা। ক্রিকেট খেলার সময় বল খুঁজতে গিয়ে চোখ কপালে ওঠা জোগাড়, ঘরের ভেতরে পড়ে কঙ্কাল। হায়দ্রাবাদের নামপল্লির ঘটনায় উত্তেজনা, কঙ্কালের শরীরে কোনো রক্তের দাগ বা আঘাতের চিহ্ন মেলেনি, তবে কঙ্কালটিকা তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে হুমকি, ইমেল ঘিরে আতঙ্ক পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বাইরে বের করে আনা হয় ভক্তদের। বাড়ানো হয়েছে স্বর্ণ মন্দির এবং সংলগ্ন এলাকায় পুলিশের নিরাপত্তা। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানির কাছে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন অমৃতসরের সাংসদ। চলতি সপ্তাহে মিটতে পারে হামাস ও ইসরায়েল সংঘাত, হতে পারে যুদ্ধবিরতি চুক্তি, মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুধু যুদ্ধবিরতি নয়, বন্দি বিনিময় নিয়েও আলোচনায় প্রস্তুত দুপক্ষ। মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। শুল্ক যুদ্ধ চরমে, মেক্সিকো ইউরোপীয় ইউনিয়ন এবার ট্রাম্পের রোষানলে। ইউরোপীয় ইউনিয়নের উপর 30% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। মেক্সিকোর উপরেও একই হারে শুল্ক কোড। 1 আগস্ট থেকে লাগু হবে নয় শুল্ক নীতি। এর আগে কানাডার উপর 35% শুল্ক চাপিয়েছে আমেরিকা। গোষ্ঠী সংঘর্ষে উত্তাল সিরিয়া, দুপক্ষের সংঘর্ষে মৃত 30, আহত শতাধিক। সুয়েদাত শহরে সশস্ত্র সংঘর্ষে জড়ায় স্থানীয় 2 উপজাতি গোষ্ঠী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তা বাহিনী। সংঘর্ষের জেরে বন্ধ দামাস্কাস থেকে সুয়েদা যাওয়ার রাস্তা।